আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করব স্ট্রোকের কারণে কি কি ক্ষতি হতে পারে বা কী কী জটিলতা দেখা দিতে পারে। কমপ্লিকেশন অফ স্ট্রোক। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি স্ট্রোক কেন হয়, স্ট্রোক কত প্রকার ও কী কী। একজন সুস্থ স্বাভাবিক মানুষ স্ট্রোক করলে তার মধ্যে কী কী লক্ষণ বা কী কী উপসর্গগুলো দেখা দিতে পারে। স্ট্রোকের কারণে যেই সমস্যাগুলো হবে প্রথম এবং প্রধানত হচ্ছে একজন মানুষের যে কোনো একটি সাইড অবশ হয়ে যেতে পারে, প্যারালাইজড হতে পারে। কোনো ক্ষেত্রে দুইটি হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে শরীরের নিম্ন অংশগুলো প্যারালাইজড হয়ে যায়। ব্রেনে রক্ত চলাচল কমে যায়, যেটা আমরা ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বলেছি। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে রক্ত চলাচল বা রক্ত প্রবাহ কমে গেলে ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয়, পুষ্টিহীনতা হয়, যে কারণে আস্তে আস্তে ব্রেনের সেলগুলো ড্যামেজ হয়, এক পর্যায়ে ডেথ হয়ে যায়। এরপরে সাইকোসিস প্রবলেম হতে পারে, যেটাকে আমরা মানসিক সমস্যা বলি। লস অফ মেমোরি, আমাদের মেমোরি লস হতে পারে। অ্যাংজাইটি, ডিপ্রেশন দেখা দিতে পারে। চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অন্ধত্ব হয়ে যেতে পারে। আমাদের খেতে বা গিলতে অসুবিধা, আমাদের যে গলার মধ্যে যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে গেলে খেতে বা গিলতে সমস্যা হয়। আমাদের সাধারণত শোল্ডার পেন হতে পারে, প্যারালাইসিসের ক্ষেত্রে অনেক সময় শোল্ডার পেনে দেখা দিতে পারে। ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি ইম্বোলিজম হতে পারে, যে ক্ষেত্রে নিউমোনিয়া দেখা দিতে পারে। পালমোনারি ইম্বোলিজম হচ্ছে ফুসফুসের রক্তনালীর মধ্যে ব্লক হতে পারে, যে কারণে নিউমোনিয়ার সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত প্রস্রাব হতে পারে, স্ট্রোকের পরে কোনো রোগী নর্মাল প্রস্রাবের চেয়ে অতিরিক্ত প্রস্রাব হতে পারে। এছাড়া আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। যে এই সমস্যাগুলো হলে আমরা সাধারণত কী করব বা এক্ষেত্রে চিকিৎসাকে প্রথমত হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে যে কী ধরনের স্ট্রোক হয়েছে, রোগীর সিভিয়ারিটি কেমন। কোনো কোনো ক্ষেত্রে ওরাল মেডিকেশন মাধ্যমে চিকিৎসা করা, কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভেনাস প্লাস ওরালি চিকিৎসা দেওয়া, কোনো কোনো ক্ষেত্রে হসপিটালাইজ করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আইসিইউতে রাখতে হয়, কোনো ক্ষেত্রে অপারেশনের বা সার্জারির প্রয়োজন হতে পারে, আবার ফিজিওথেরাপি লাগতে পারে। এই জন্য চিকিৎসা রোগীর কন্ডিশন বা রোগের সিভিয়ারিটির উপরে নির্ভর করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।